আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। সেই জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখল যুব টাইগাররা। নেপাল অনূর্ধ্ব-19 দলকে এক প্রকার বিধ্বস্ত করে 7 উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। গ্রুপের অপর ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় তবে এক ম্যাচ হাতে রেখেই শেষ 4 নিশ্চিত করবে আজিজুল হাকিমের দল। দুবাইয়ের দেয়া 7 স্টেডিয়ামে লক্ষ্য তারায় শুরুটা দারুণ করে বাংলাদেশ। প্রথম 3 ওভারে স্কোরবোর্ডে উঠে আসে 27 রান, তবে চতুর্থ ওভারে পরপর 2 বলে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ ক্যাচ দিয়ে ফেরার পর অধিনায়ক আজিজুল হাকিম প্রথম বলেই রান আউট হন। 29 রানে 2 উইকেট পড়ার পর ওপেনার জাওয়াদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন কালাম সিদ্দিকী। এই জুটিতেই জয়ের ভিত শক্ত হয় বাংলাদেশের। তৃতীয় উইকেটে দুজনেই যোগ করেন 92 রান। কালাম সিদ্দিকী 66 বলে 34 রান করে আউট হলে জয়ের জন্য তখন প্রয়োজন মাত্র 10 রান। এরপর জাওয়াদের সঙ্গে থেকে ম্যাচের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন রিজান হোসেন। 68 বল মোকাবেলা করে 7টি 4 ও 3টি ছক্কায় অপরাজিত 70 রান করেন জাওয়াদ আবরার। রিজান 8 বলে 12 রান করে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। এর আগে বল হাতে নেপালকে 130 রানের মধ্যেই আটকে দেন বাংলাদেশের বোলাররা। মোহাম্মদ সবুজ 27 রান দিয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম নেন 2টি করে উইকেট। একটি উইকেট পান আলামিন। বি গ্রুপে প্রথম ম্যাচে আফগানিস্তানকে 3 উইকেটে হারানো বাংলাদেশ 2 ম্যাচে পূর্ণ 4 পয়েন্ট নিয়ে এখন গ্রুপের শীর্ষে রয়েছে। আজ গ্রুপের অপর ম্যাচে 235 রানের লক্ষ্য তাড়া করেছে শ্রীলঙ্কা। আগের ম্যাচ নেপালকে হারানো শ্রীলঙ্কা যদি আজ জয় পায় তবে বাংলাদেশকে সঙ্গী করে তারাও সেমিফাইনালে উঠে যাবে।